তো এই ছেলে মেয়েকে যদি আপনি দিনদার, আল্লাহ বিরু, সৎ, আদর্শবান গড়ে তোলেন, তাহলে এই ছেলে আপনার নাজাতের কারণ হতে পারে। আর এই ছেলে যদি আপনি দিন শিক্ষা না দেন, দিনের তারবিয়ত না দেন, কোরআন হাদিস শিক্ষা না দেন, রসুলের আদর্শ শিক্ষা না দেন, এই ছেলে আপনার পরকালে আপনার জন্য কঠিন আযাবের কারণ হতে পারে, আর দুনিয়াতে লাঞ্ছনার শিকার হতে পারেন আপনি। এই ছেলে আপনি নাকও কাটাইতে পারে। ওই শেষ বেলা যখন আপনি বৃদ্ধাশ্রমে আপনাকে নিয়ে রেখে আসবে, তখন হাড়ে হাড়ে টের পাবেন। এই যে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের বড় বড় আপনার অফিসারদের পিতামাতা, আপনি কোনো আলেমের পিতামাতা আজ পর্যন্ত দেখেছেন? কোনো আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে পাবেন আপনি? কখনোই পাবেন না। অথচ বহু বড় বড় পুঁজিপতির বাবা মা, আপনার বড় বড় অফিসার ইঞ্জিনিয়ারের বাবা মা হচ্ছে বৃদ্ধাশ্রমে। কেন? সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি। এর দায়ভার আপনার, এটা আপনি প্রাপ্য। যেই সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার দায়িত্ব ছিল সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেওয়া, আপনার দায়িত্ব ছিল রসুলের আদর্শ শিক্ষা দেওয়া। আপনি তা কোনোটাই করেননি। এখন আপনার জন্য এর চেয়ে ভালো কিছু আশা করেন কি? এর চেয়ে কি বা আশা করেন আপনি? আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন দুনিয়ার সাময়িক ক্ষণিকের জন্য। এটা আপনার জন্য আমানত, নিয়ামত। অর্থাৎ নিয়ামতটা যখন আপনি ভালো কাজে না লাগাবেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করবেন, তারবিয়ত না দিবেন, তখন নিয়ামতটা আপনার জন্য কিয়ামত হয়ে পড়বে। বুঝতে পেরেছেন? আযাবের কারণ হবে, লাঞ্ছনার কারণ হবে। যাদের আল্লাহ আমাদের হেফাজত করুন।